আজকে একটা শিরোনাম নিয়ে বা ঘটনা নিয়েও আলোচনা করতে পারি। মব জাস্টিস আমার উপর চলতে পারে কিনা, বিএনপি নেতা ফজলুর রহমান এই প্রশ্নটা তুলেছেন। আপনারা জানেন যে ফজলুর রহমানকে শোকজ করেছে দল, 24 ঘন্টা আরো সময় বাড়িয়েছে জবাব দেওয়ার জন্য। সেটা হলো যে 5ই আগস্ট হচ্ছে কালো শক্তি তারা ঘটিয়েছে, এমন একটা কথা বলা হচ্ছে। তিনি এটা বলছেন যে এই কালো শক্তিটা হচ্ছে জামাত শিবির। এটা কালো শক্তি মানে 5ই আগস্ট কালো শক্তি ঘটিয়েছে এটা তিনি বলেনি, পুরো বক্তব্যের রেকর্ড তিনি প্রচার করতে বলেছেন। যাই হোক, সেটা দল বিবেচনা করবে যে আসলে কি তিনি বলেছেন, কি বলতে চেয়েছেন, দল নিশ্চয়ই বিবেচনা করবে। কিন্তু এটাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটছে, প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। প্রতিবাদ বিক্ষোভ হওয়াটাও আমি মনে করি যে এটা অধিকার, যে কোনো মানুষের বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারে। কিন্তু আমাদের এই প্রতিবাদটা কি সেই আন্তর্জাতিক মানের, যেটা আমরা দেখি যে বিভিন্ন জায়গায় জায়গায় প্রতিবাদ হয়, বিক্ষোভ হয় গণতান্ত্রিক ভাবে, সেটা কি হচ্ছে নাকি এটাকে মব? তিনি বলছেন মব জাস্টিস। মব জাস্টিস মানে আপনি মবের জোগাড় করলেন, জোগাড় করে আপনি সিদ্ধান্ত নিলেন একে পিটানো দরকার, এর মারা দরকার। এখন কি সেটাই কি হচ্ছে না? সেটাই তো হচ্ছে। তাহলে ফজলুর রহমান তার বাসার সামনে মব জাস্টিস মানে সমাবেশ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, তার পরিবার কেন ভয় পাচ্ছে? পরিবার নিয়ে কেন হাইকোর্টে এসে বলছে যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু অপমৃত্যু আমার জন্য লজ্জাকর, আর আমি চিন্তা করছি আমার পরিবারের জন্য। তার পরিবারের সন্তান, তার স্ত্রী কেন ভয় পাবে? তার মানে হচ্ছে এখন যেইগুলো হয়, জমায়েতগুলো হয় প্রতিবাদ বিক্ষোভের নামে, এটা একটা মব জাস্টিস। অর্থাৎ ওই মবই সিদ্ধান্ত নেয়, সে আইন আদালতের ধারে কাছে যায় না, তারাই সিদ্ধান্ত নেয় যে তাকে মারবে, পিটাবে নাকি কোন অবস্থায় রাখবে। দিস ইজ মানে এইটা হচ্ছে ভয়ঙ্কর। এবং এই কথাটা এমন একজন বলছেন যিনি হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম একজন সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। এটা সবসময় মাথা রাখার দরকার। এই বীর মুক্তিযোদ্ধা কিন্তু আওয়ামী লীগ করেন না, তিনি করেন বিএনপি। তার মানে বোঝেন যে সে কতখানি স্বাধীন চেতা, যে তিনি সাধারণত ধরা হয় আওয়ামী লীগের সাথেই থাকবেন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা মানেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা, এমনই তো একটা বয়ান তৈরি করছিল। কিন্তু এই ফজলুর রহমানরা বলছেন যে না, আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধা মানে আওয়ামী লীগ না। এই যে একটা ব্যতিক্রমী তার একটা চরিত্র, যার কারণে বিএনপির ভেতরে এই যে মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা যে জাগ্রত রাখার ক্ষেত্রে এই ফজলুর রহমানের মতন মানুষদের ফিজিক্যাল উপস্থিতিটা খুব জরুরি। আর এখন সে কিনা মব জাস্টিসের শিকার হচ্ছে, তার বাসভবনের সামনে এমন সমাবেশ করছে, তিনি ভয় পাচ্ছেন। ভয় পাবেন কেন? প্রতিবাদ করছেন, প্রতিবাদ করে চলে যাবেন। মানে যদি গ্রেপ্তারের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে, স্বরাষ্ট্র উপদেষ্টার মানে দপ্তরের সামনে বিক্ষোভ হইতে পারে, প্রতিবাদ হইতে পারে, সমস্যা তো না। এটাই তো গণতন্ত্র। গণতন্ত্রে তো বাদ প্রতিবাদ হবে না, কিন্তু আমাদের বাদ প্রতিবাদটা হয়ে যাচ্ছে মব জাস্টিস। এখন সেই মব জাস্টিসটা গুরুত্বপূর্ণ কিনা, কালকে পুলিশ সেনা সদস্যরাও অবস্থান নিয়েছে যাতে এটা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই থাকে, যাতে ওই সমাবেতরা কোনো সিদ্ধান্ত নিয়ে আক্রমণ না করে। যেটা আমরা দেখলাম যে নিউ ইয়র্ক কনসুলেটে ওই একই জিনিস, আওয়ামী লীগ বাংলাদেশেও যা, বিদেশেও তাই। সেখানে কি কনসুলেটের দরজা জানলা ভাঙলো। ওটা কি কনসুলেট কি, ওটা কি এর নাকি মাহফুজ আলমের? মাহফুজ আলম তো আজ আছে কাল নেই। তারপরে এই যে আপনি প্রতিবাদ করছেন, করেন প্রতিবাদ, কিন্তু আপনি আক্রমণাত্মক কেন? আমি যে বর্ণনা দেখলাম যে উনি যতক্ষণ মানে মানে তার অপেক্ষায় ছিল যে মাহফুজ আলম কখন বেরোবে, তখন তার উপর আক্রমণ করবে। তারপরে পুলিশ এসে আমাদের এই গণতন্ত্রকে উদ্ধার করতে হইল, নিউ ইয়র্কের পুলিশ এসে উদ্ধার করলো। কিন্তু এটা বুঝলো না যে এটা হইতে পারতো তো, আওয়ামী লীগ চমৎকার একটা বিক্ষোভ সমাবেশ করে সে তার বক্তব্য দিত, একটা স্মারকলিপিও দিতে পারতো। কিন্তু তাদের এই বিক্ষোভগুলো এরকম হচ্ছে কেন? বাংলাদেশেও দেখেন বিক্ষোভ সমাবেশটা হচ্ছে আপনাকে একলা পাইলে আপনার উপর ঝাঁপায় পড়লো,
আপনাকে মারধর করলো, পিটাইলো, দরকারে মেরে ফেলবে, এটাই নাকি জাস্টিস? এটাই সঠিক কাজ? এই যদি চলতে থাকে তাহলে আপনি এটাকে কি করবেন? আমি শুধু মানে ফজলুর রহমানের বক্তব্যের পক্ষে বিপক্ষে যাচ্ছি না, এটা তো তার জন্য তার দল আছে, কিন্তু এই দলের বাইরে এরা কারা? দলই তো তাকে শোকজ করছে, দল বিচার করবে। দলের বাইরে এই দরবার যারা বসাইলো, এই দরবারটা ঠিক আছে তো? এই দরবারটা মানে গণতান্ত্রিক উপায়ে হবে তো, নাকি ওই মব জাস্টিসের ধারাবাহিকতায়? এটা হলো আমার প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।